আমি একটা জিনিস দেখাই, দেখেন আপনারা যে বলেন যে টাকা উদয় হয়ে যাবে, এই ইসলামী ব্যাংকের একজন নব্য ডাইরেক্টর আছে, এর নাম শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। এই ডাইরেক্টর নাম হলো আমিনুল ইসলাম স্বপন। এর বাড়ি হলো রাজশাহীতে। ওনার প্রতিষ্ঠানের নাম হলো নাবিল এন্টারপ্রাইজ। উনি হলেন বাংলাদেশে এস আলমে যে আমদানি করত তেল, ডাল, চাল, বিভিন্ন গ্রোসারি আইটেম, এই নাবিল এন্টারপ্রাইজ হলো তার ডিলার। সে হলো সারা বাংলাদেশে এগুলি ডিস্ট্রিবিউট করত। সেই আমিনুল ইসলাম তত্ত্বাবধায়ক সরকারের সময় ব্যাংকের শেয়ার কিনে এই ব্যাংকের ডাইরেক্টর হয়েছেন। তিনি হলেন জামাতের রাজশাহী বিভাগের কর্ম পরিষদের সদস্য এবং কেন্দ্রীয় কমিটির সদস্য। তার 3টা লোনের একটা হিসাব আপনার দিই। 850 কোটি টাকার একটা লোন নিয়েছে নাবিল এন্টারপ্রাইজে, নিজে নেয় নাই, আরেকটা এন্টারপ্রাইজ দেয়, বুয়া একটা কোম্পানি দেখায় 850 কোটি, আরেকটা নিচে 900 কোটি, আরেকটা নিচে 350 কোটি, 3টা ফার্মের নামে। ওইখানে তদন্ত করা হয়েছে, তদন্তের মধ্যে দিয়ে বেরিয়ে আসছে ওই লোকরা, একটা চা দোকানদার, সে কয়ে আমি ভাই 900 কোটি টাকা কোথায় পাবো, কে দিবে আমাকে, আমি 900 কোটি টাকা কেন নিব। এইভাবে টেম্পারিং করে এই টাকা এই মুহূর্তে তত্ত্বাবধায়ক সরকারের সময় প্রায় 2000 কোটি টাকা নাবিল এন্টারপ্রাইজ আত্মসাৎ করছে, বুয়া প্রতিষ্ঠান দিয়ে লোন নিয়ে টাকাগুলি নিয়ে গেছে। কারণ এই ব্যাপারে তো আমরা বলবো না। বাংলাদেশ ব্যাংক হলো রেগুলেটরি অথরিটি, সব ব্যাংক পরিচালনা করবে, কাকে কোথায় চেয়ারম্যান দিবে করবে না, ডাইরেক্টর বানাবে না, এমডি বানাবে, এগুলি তো তাদের হাতে। এটা কোনো আমি নিজেও শেয়ার মার্কেটে আমার শেয়ার আছে, ইসলামী ব্যাংকেরও আমার প্রাইমারি শেয়ার আছে। না আমার মতো লোকরা তো কেউ ডাকেও না বোর্ড মিটিং এ যে আসেন আপনি নির্বাচন হইবেন, ডাইরেক্টর বানান। আমার পছন্দ কি ডাইরেক্টর হবে, এটা বাংলাদেশ ব্যাংক রেগুলেটরি অথরিটি ওনারা করে দেয়, তারাই পরিচালনা করে, এটি তো বিধান। এখন আপনারা কি করলেন দেখবেন, আপনি এখন যদি সার্চ দেন দেখবেন ঢাকা স্টক এক্সচেঞ্জে দেখেন যতগুলি ব্যাংক আছে, 61টা ব্যাংক যারা নাকি আপনার শেয়ার মার্কেটে লিস্টেড আছে, সবগুলি ব্যাংক জেড ক্যাটাগরিতে চলে গেছে। জেড ক্যাটাগরি হলো বিপদ, মানে লাল, জেড ক্যাটাগরিতে চলে গেছে। আপনারা সবাই দেখেন শেয়ার মার্কেটে যখন তত্ত্বাবধায়ক সরকার আসছে, এই ব্যাংক যখন বেদখল হয়েছে, তখন এই সমস্ত জুয়ারি, আমি নাম বলে দিলাম, আপনি নেমলি বলে দিই, আব্দুর রহিম, সে সাসপেক্টেড। ইব্রাহিম খালেদ সাহেব যে রিপোর্ট দিয়েছিল, ওই রিপোর্টের মধ্যে এই রহিমের নাম আছে শেয়ার কেলেঙ্কারিতে সালমান রহমানের সাথে। সে রহিম, নাসির, তারা দেখলো এই ব্যাংক সাথে সাথে জেড ক্যাটাগরিতে চলে গেল। 420 টাকা করে শেয়ার ছিল, সে শেয়ার হয়ে গেছে 150 টাকা বা 180 টাকা বা 200 টাকা, ধস নামছে। এখন টাকাটা কাদের গেছে, এই জুয়ারিদের, ওরাই তো শেয়ার গুলি কিনছে। এখন এই সমস্ত জুয়ারিরা তখন হাতে হেরিকেন, থালা হাতে চলে আইছে। এখন ওরা এটা কি করলো, ইসলামী ব্যাংকের হেড অফিস আর জুয়ারিদের হেড অফিস তো এক লগে মতিঝিলে, এই জুয়ারিরা ব্যানার মুনার লাগাইয়া কিছু নিরীহ লোকজনরে নিয়ে, বিভিন্ন দলের বা মতের হইতে পারে, সেখানে মানববন্ধন করতেছে। এটা হলো একটা জালিয়াতির কারখানা বানাইছিল ইসলামী ব্যাংকে, বাকি টাকাগুলি লুটপাট করে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহর অশেষ রহমত, সরকার এটা ইনিশিয়েটিভ নিয়েছে। ভাই হাসিনা তো পালাইয়া ভারতে গেছে, জিয়াউর রহমানের ছেলে তারেক রহমান যে কার্যকলাপ বা আনুষ্ঠানিকভাবে শুরু করছে, কোথাও বঙ্গোপসাগর ছাড়া সে পালায় যাওয়ার কোনো সুযোগ নেই। আমি আর একটা কথা বলি, আপনি যেটা বলছেন পুশিন সম্বন্ধে, পুশিনের একটা, এই যে দুজনেই বর্ডারে কাজ করছে, শাহিন ভাইও করছে, হাসিনের ভাইও করছে, ওনারা বিডিআর ছিল, অফিসার ছিল। পুশিং এর একটা আন্তর্জাতিক আইন আছে, তাও কি এটা কোনো রাষ্ট্রের আইন না, জাতিসংঘের। এই যে শরণার্থীর, এটার জন্য জাতিসংঘ একটা আইন আছে, এই পুশিনেরও একটা আইন আছে। সে আইনটা কিভাবে, এটা আমি একটু বুঝাই দিই। আমেরিকা বললো ভারতকে যে একটা লিস্ট পাঠাই দিল, যে 5,000 বা 10,000 লোক তোমার
আমার দেশে অবৈধভাবে আছে, লিস্ট পাঠাই দিছে ভারতের কাছে। তারা কম্পেয়ার করেছে, যাচাই বাছাই করে দেখছে যে নাগরিক ভারতে থাকে আমেরিকাতে, তার আমেরিকার নাগরিকত্ব নাই। তখন কি বললো বুশ, এই ট্রাম্প, যে তোমার নাগরিককে আমি ফেরত পাঠাই দেব। আপনারা সবাই দেখছে, প্লেনে করে অমৃতসরে উনি পাঠাই দিছে, সবাই আমরা দেখছি। আচ্ছা, এখন আমার একটা প্রশ্ন, এই পুশিন নিয়ে আমরা যে এত কথা বলছি, একটা ছোট্ট কথা শাহিন ভাই বলছে, হাসিনুর ভাই বলছে, ওই পরিপ্রেক্ষিতে আমি বলতেছি, ঠিক আছে আপনি পুশিন আমার দেশের নাগরিক, আপনার দেশে আছে, মেবি থাকতেই পারে, নেয়ার কান্ট্রি, এই পাশ আর ওই পাশ যাইতেই পারে, থাকতেই পারে, আপনারও কেউ আমার এখানে থাকতে পারে। আন্তর্জাতিক আইনটা কি বলে, যারা নাকি আপনার নাগরিক না, আমার দেশের নাগরিক বলে আপনি আইডেন্টিফাইড করেন, তাদেরকে যে অবৈধভাবে আছে তাদের একটা লিস্ট আমার কাছে পাঠাইবে পররাষ্ট্র মন্ত্রণালয়, আমরা যাচাই বাছাই করে দেখুন যে আসলে এরা নাগরিক কিনা আমার দেশে, দেন আমরা আপনাদেরকে জানাবো। তারপরে আপনি তাদেরকে পুষিন না, আপনি আন্তর্জাতিক আইন অনুযায়ী আমার কাছে ফেরত পাঠাইতে পারেন। এখন আমরা একটা তালিকা করলাম, ধরেন এক্সাম্পল, মিস্টার হাসিনা, শেখ হাসিনা আমাদের দেশের 21%, না ছোট্ট করতে, শেখ হাসিনা, এটা জনগণ শুনো, শেখ হাসিনা আমাদের দেশে একজন অপরাধী, কোথায় আছে? দিল্লিতে। ওবায়দুল কাদের কোথায় আছে? মন্ত্রী, দিল্লিতে। হাসান মাহমুদ কোথায় আছে? দিল্লিতে। তাইলে ভাই 50,000 আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, এমপি সহ, নেতা সহ, সিনিয়র নেতা সহ 50,000 আওয়ামী লীগার ভারতে অবস্থান করতেছে এই মুহূর্তে। তাহলে এই 50,000, আর হাদি হত্যাকারী হলো 3 জন গ্রেপ্তার হয়েছে, এই 3 জন, 50,000 3 জন। আপনি চিঠি দেন, বাইলেটারালি বলেন আমাদেরকে, আপনি এদেরকে আমাদের কাছে দিয়ে দিবেন, আমরা আপনাকে ধন্যবাদ দেবো, সেলিউট দিব। ও কে কোনানে আদার ব্যবসা করে, কে কোনানে এই গরুর গোবর নাড়ে, সেগুলির রাস্তাটা দূরে, ওই আপনার কি জানি কয়, আপনার কলকাতা এই ইয়েতে রেল স্টেশনটা দূরে, এগুলির আইনে আপনি এখানে রাখছেন, পুশিন করবেন। কেন পুশিন করবেন আপনি? এটা তো আন্তর্জাতিক আইনে আছে, আমার নাগরিক হলে মাস্ট। কেন হাসিনার আমার ফেরত দেন, ওবায়দুল কাদের ফেরত দেন, আওয়ামী লীগের যত অবৈধভাবে আছে ফেরত দেন, আমি সবগুলি নিবো।